কক্সবাজারের পর্যটন সহ উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের অপেক্ষায় বসে না থেকে স্থানীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জেলার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা জনগণের পাশে দাঁড়ানোর জন্য জেলাবাসীকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। কক্সবাজার পৌঁছে বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা যান শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা খোলাখুলিভাবে তুলে ধরেন স্থানীয়রা। রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু যে বাংলাদেশে 3 দশক ধরে চলছে, কিন্তু এটাকে কিন্তু ন্যারেটিভটা এরকম যে এটা 17 থেকে 7 বছরের, সেটা কিন্তু নাই। আমাদের একটা দশকের মানবিক আমার চ্যালেঞ্জ। বাজারে এলেও ওরা আমাদের ডিস্টার্ব করে, তারপরে বিভিন্ন অস্ত্র নিয়ে সবসময় কিলিং এর মধ্যে থাকে এবং পরিবেশটার মধ্যে অত্যন্ত ক্ষতিকর করেছে। তো অপহরণ তো নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে গেছে আমাদের এখানে। জেলার লবণ শিল্প, পর্যটন শিল্প ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়েও নিজেদের মতামত তুলে ধরেন কক্সবাজারবাসী। অপার সম্ভাবনার কাজে লাগে, বিশেষ করে মৎস্য, সত্যি, দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, লবণ চাষী প্রশিক্ষণ স্থাপন জরুরি। শিল্পের বিকাশ সম্ভাবনাময়। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রক্রিয়া সময় সাপেক্ষ। এসব ক্ষেত্রে কক্সবাজারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন, এটা কোনো কাছে কোথায় যে হারিয়ে যাবে এসব হয়ে যাবে কোনো ঠিকানা নেই। হারিয়েছের কাছে নিজে করে ফেলতে পারলে অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে। বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্তি সামর্থ্য নাই। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই স্থায়ী সমাধান বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।